এটা হলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এবং গোয়ার সবথেকে পুরনো চার্চ ব্যাসিলিকা অফ বম জিসাস। আমরা এখন রয়েছি ব্যাসিলিকা অফ বম জিসাস। এটা হচ্ছে ওল্ড গোয়ার একটা খুব পুরনো চার্চ। আমাদের আজকের এই ট্রিপটা একদম সাধারণ হতে চলেছিল। আমরা শুধু একটা পুরনো গির্জা দেখতে গিয়েছিলাম, কিন্তু সেখানে পৌঁছে দেখলাম হাজার হাজার মানুষ ভিড় করেছে। কিন্তু কেন, চলুন দেখি। আমরা প্ল্যান করেছিলাম গির্জায় একটুখানি ঘুরে ফিরে দেখব, কিন্তু এখানে এসে দেখি একটা বিরাট ইভেন্ট চলছে। তখনও আমাদের কোনো ধারণাই ছিল না এটা কি ইভেন্ট। আমরা শুধু ভাবলাম যাওয়া যাক, দেখি কি হচ্ছে। কিন্তু গির্জার ভিতর ঢুকতেই আমাদের চোখ ছানা বড়া হয়ে গেল। এখানে একটা আসল মানুষের মৃতদেহ রাখা রয়েছে, ঠিক অনেকটা মমির মতো করে। তারপর আমরা জানলাম এই দেহটা সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের, যিনি 1552 সালে মারা গিয়েছিলেন, কিন্তু কোনো রকম মমিফিকেশন ছাড়া তার শরীর আজও অক্ষত। চলো জেনে নিই কে এই জেভিয়ার। সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ছিলেন একজন স্প্যানিশ ক্যাথলিক সন্ন্যাসী, যিনি ভারতে এসেছিলেন খ্রিস্ট ধর্ম প্রচার করতে। তবে উনি ধর্ম প্রচারের পাশাপাশি মানুষকে শিক্ষার আলো দেখিয়েছিলেন। পরবর্তীতে তাই ওনার নামে অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। আমাদের অতি পরিচিত কলকাতার সেন্ট জেভিয়ার স্কুল বা মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার কলেজ আসলে ওনার নামেই তৈরি। এরপর ভারতে কাজ সমাপ্ত করে চীন যাওয়ার পথে ওনার মৃত্যু হয়। প্রথমে ওনার দেহ প্রথামাফিক মাটিতে কবর দেওয়া হয়। তার 2 মাস পরে ওনার অস্থি গোয়ায় ফিরিয়ে নিয়ে আসার জন্য কবর খুঁড়তেই সবাই অবাক। দেখা যায় দীর্ঘ 2 মাসে তার শরীরে বিন্দুমাত্র পচন ধরেনি। শুধু তাই নয়, ওনার হাতের নখ নাকি এখনো বাড়ে। এটা কিভাবে সম্ভব? বিজ্ঞানীরা কেউ এর ব্যাখ্যা খুঁজে পাননি। কেউ বলে এটা ঈশ্বরের অলৌকিক ক্ষমতা, আবার কেউ কেউ বলে পুরোটাই প্রাকৃতিক বিস্ময়। প্রতি 10 বছর অন্তর ওনার দেহ সবাইকে দেখানোর জন্য বাইরে আনা হয়, আর এই অনুষ্ঠানকে বলে এক্সপোজিশন। আর কাকতালীয়ভাবে আমরা এই বিশাল ঘটনার মাঝে পড়ে গেলাম। 2014 সালে লাস্ট এক্সপোজিশন হয়েছিল, আবার ফের হবে 2034 সালে। আমাদের কাছে এটা একটা অবিশ্বাস্য অভিজ্ঞতা, আর আমরা একদম কল্পনাই করিনি যে এমন এক ইতিহাসের সাক্ষী হয়ে যাব। এখানে রয়েছে সেন্ট ফ্রান্সিসের মর্টাল বডি। সবাই দেখছি কেউ, আমরা যেমন মন্দিরে গিয়ে ফুল ছোঁয়াই, সেরকম ফুল নিয়ে সেন্ট ফ্রান্সিসের যে মমি রাখা রয়েছে তাকে ছুঁয়ে নিয়ে আসছে। কখনো দেখছি কেউ রুমাল ছুঁয়ে নিয়ে আসছে, কেউ গাড়ির চাবির রিং ছুঁয়ে নিয়ে আসছে। তো আই থিঙ্ক ফর গুড লাক, দে আর উইশিং ফর দেয়ার গুড লাক। আজ নিউ ইয়ার, তো এখানে সেলিব্রেশন চলছে, প্রচুর ভিড় রয়েছে, প্রচুর লোকজন রয়েছে, বাজারও রয়েছে বিভিন্ন রকমের। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও আর শেয়ার করো। আর যদি কিছু জানার থাকে তাহলে প্লিজ কমেন্ট করো, আমি যদি জানি আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো।